এই সমস্ত নাটকের মধ্যে বিভিন্ন চরিত্রকে চিত্রায়ন করা হয়। তার মধ্যে একজন টুপিওয়ালারে জঙ্গি বানায়, একজন দাড়িওয়ালা পাগড়িওয়ালাকে সন্ত্রাসী সাজায়। আসলে নাই? একটু থাকলে আওয়াজ দিয়ে বলেন। এই দাড়িওয়ালারে সন্ত্রাসী সাজানো, টুপিওয়ালারে জঙ্গি সাজানো, এটা একমাত্র গভীর ষড়যন্ত্র, যেন এই দেশের আল্লাহু আকবার 95% আল্লাহওয়ালা দিনদার ধর্মপ্রাণ মানুষের অন্তর থেকে সাদিকিন, সালেহিন, সোহাদা, এই ওলামা, এই ইনাদের মহব্বত আর আজমত সরানো যায়। কিন্তু এটা কি কখনো সম্ভব? কথা বলেন, সম্ভব? এই জন্য আপনাদেরকে খুব তীক্ষ্ণতার সাথে এই অপকর্মের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। টুপি দেখলেই জঙ্গি, দাড়ি দেখলেই সন্ত্রাসী, এই ভুল ধারণা। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাইমি সুন্নাত দাড়ি, পাগড়ি, টুপি, তাহলে সে একজন ব্যক্তিকে আক্রমণ করে একজন ব্যক্তির চরিত্র হনন করতেছে তাই নয়, সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের শানের সালতের সাথে সে কটূক্তি আর গুস্তাখি আর বেয়াদবি করতেছে। কেন বলেন? মুহতারাম হাজিরিন, এক সাহাবী নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লা আযকুরুকা ফামা আসবিরু হাত্তা আজিআ ফানজুরা ইলাইক। ওগো আল্লাহর পেয়ারা মাহবুব, আমার অন্তরে আপনার এত ভালোবাসা, মোহাব্বত, যখনই আপনাকে আমি স্মরণ করি তখন আর সবর করতে পারি না, তো বরদাস্ত করতে পারি না। যেখানে যেভাবে থাকি না কেন দৌড়ে এসে আপনার দরবারে হাজিরা দিই। আপনার রহমত মাখা এই মাসুম নিষ্পাপ চেহারা কানা একবার দেখে তারপরে আমার অশান্ত মনকে আমি সান্ত্বনা দিই। আপনার স্মরণ পড়লে এই পৃথিবীতে আর কিচ্ছু আমার ভালো লাগে না। কিন্তু কথা হলো, আপনিও তো আমাদেরকে ছেড়ে ইতিম করে চলে যাবেন। ওয়ারুফিউতা মা'আন নাবিয়্যিন, অন্যান্য নবীজন যেমন চলে গেছেন, মা মুহাম্মাদুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে চলে গেছেন হায়াতুন নবী হইয়া, আপনিও চলে যাবেন। তখন আপনাকে তো আল্লাহ পাক সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ জান্নাতের মকাম দান করবেন, আর আমরা থাকব নিম্নমানের জান্নাতে। আপনার সাথে মোলাকাত না হলে, সাক্ষাৎ না হলে, আপনার সোহবত সান্নিধ্য না পেলে আমাদের জান্নাতের স্বাদেই তো আসবে না, মজাই পাবো না। এই জান্নাতে থাকা না থাকা এক সমান হবে। কেমনে বরদাস্ত করব? এই দুনিয়ার সামান্য সময়ের বিয়োগের ব্যথা যদি সহ্য করতে না পারি, অনন্ত অসীম আখিরাতের জীবনে আপনি ছাড়া আমি কেমনে থাকবো? কি পরিমাণ মোহাব্বত দেখে। এই সাহাবী এই প্রশ্ন করার পরে সাথে সাথে নবীজির দরবারে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার এই সাহাবীর উত্তর আপনাকে দিতে হবে না। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, একটা আয়াত নাযিল করেছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. الله أكبر. যারা এই দুনিয়াতে আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুসরণ অনুকরণ করেছে, আল্লাহ আল্লাহ রসুলের ফরমাবরদারি ইতাআত যারা করবে, তারা মৃত্যুর পরে জান্নাত, নবীর মোহাব্বত থাকলে নবীর সাথে থাকবে, সিদ্দিকের মোহাব্বত থাকলে সে সিদ্দিকের জান্নাতেই থাকবে, সোহাদার মোহাব্বত থাকলে শহীদের সাথেই তার হাসর নাসর হবে,
সালেহীনের মোহাব্বত থাকলে সালেহীনের সাথে সে জান্নাতে থাকবে। ওই সাহাবী বলেন ফরিহতু ফামা ফরিহতু বিশাইইন কাত্তু। ওই আয়াত নাযিল হওয়ার পরে যে পরিমাণ আনন্দ, যে পরিমাণ খুশি আমি হয়েছি, এই জগতের সমস্ত নেয়ামত যদি আমাকে দেওয়া হয় আমি অত পরিমাণ খুশি হইতাম না। মা ফরিহতু বিশাইইন কাত্তু, ইতিপূর্বে আর কোন নেয়ামতের দ্বারা আমি এত খুশি হইনি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পরিচয় কি? এক নম্বর হলো তার সমস্ত সুন্নতগুলোকে আমরা বেছে বেছে আমল করব, ইত্তেবায়ে সুন্নত রাসূল। আজকে আমাদের সামনে পয়গম্বরের সুন্নত নিয়মিত জবাই হচ্ছে, আমার ঘরে আমার পয়গম্বরের সুন্নত বিতাড়িত করতেছি। তাহলে কেমনে আমার চেহারাটা হাউজে কাউসারের পারে সুপারিশের জন্য নবীর সামনে আমি গিয়ে কেমনে দাঁড়াবো, কেমনে হাজির হব? আজকে আমার ঘরে বিয়ে বাড়িতে সুন্নত আছে, সমস্ত হিন্দুয়ানি রসম রেওয়াজ, সমস্ত ইহুদি নাসারার কৃষ্টি কালচার। আজকে মুসলমানের ছেলে মুসলিম নামধারী, বাবা মা মুসলমান, আল্লাহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের অধিবাসী, মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, কিন্তু তারা এই 14ই ফেব্রুয়ারি পালন করছে কি করে নাই? কথা বলেন না। এটা কি এর ভালোবাসা? এটা কি মুসলমানের ভালোবাসা? এটা তো হাইওয়ান জানোয়ার কুত্তা কুত্তির ভালোবাসা, এর চাইতে আরো বহুত ভালোবাসা। কথা বলেন। আই হাই হাই, এই জন্যই ফিতনার জামানায় এই শানের রিসালাতের একমাত্র দাবি হলো প্রত্যেকের আল্লাহর নবীর সুন্নতের সাজে সাজুন, নবীর সুন্নতের রঙে নিজেকে রঙিন করুন, নিজের পরিবারে আল্লাহর নবীর আল্লাহু আকবার সুন্নতকে জিন্দা করেন। প্রবেশ করার সময় নিজের বিবিকে সালাম দেন, নিজের পরিবারকে সালাম দেন, ছোট বাচ্চাদেরকে সালাম দেন। আল্লাহর রাসূল কোনদিন বিবিদের ঘরে প্রবেশ করলে হযরত মা আয়েশা বলেন, আমরা নবীজিকে আগে সালাম দিতে পারি নাই, আমার দয়ার রাসূলই আমাদেরকে আগে সালাম দিয়েছেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গলমান ফাসাল্লামা আলাইহিম। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে, আল্লাহর পয়গম্বর তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। জান্নাতে আমার তোমার অমুক নেতা নেত্রী কোনো কিছুই থাকবে না, ধন সম্পদ, আল্লাহ, জ্ঞান, বিজ্ঞান। জান্নাতের একমাত্র অভিবাদন হবে আসসালামু আলাইকুম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কেনা বড় করি বলেন। 42 জায়গায় আল্লাহু আকবার সালামের কথা আছে কোরআনে মাজিদে। আজকে আমাদের ঘর থেকে সালাম বিতাড়িত, বিদায়। কেন? আমি তো নিজেকে নিজে অনেক কিছু মনে করি, আমার ভিতরে বিনয় নেই। এই বিশ্ব বিজয় হয়েছে বিনয়ের মাধ্যমে। বিনয়ী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মধ্যে কোনো অহংকার ছিল না, প্রতিহিংসা ছিল না, প্রতিশোধ পরায়ণতা ছিল না, জিজ্ঞাসা ছিল না। তিনি তার জানি দুশমনদেরকেও সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আপনারা জানেন বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত, আর 70 জন কাফের মুসলমানদের হাতে অ্যারেস্ট, বাকিরা ময়দান ছেড়ে পালাইছে। যারা বন্দী হলো তারা প্রত্যেকজনকে এক একজন মুসলমান সাহাবীর হাতে ন্যস্ত করলেন। তখন তো এরকম জেলখানার ব্যবস্থা নেই, বন্দিশালা নেই, এক একজনের জিম্মায় দিয়ে দিলেন। একজন অমুসলিম ভাইটি নিজেই একথা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে যে দেখো মুসলমানদের আখলাক কত, মুসলমানদের আদর্শ কত উন্নত, মুসলমানদের পয়গম্বরের আখলাক, সাহাবীদের আখলাক কত উঁচা। তাই আমি যার হাতে আমার জিম্মা দেওয়া হলো, তার একটা ঘোড়া ছিল,
দুইজন একসাথে সওয়ার হওয়া অসম্ভব। হয়তো সে একজন সওয়ার হবে, আমি লাগাম ধরে টানবো, বা আমি সওয়ার হলে তাকে লাগাম ধরে টানাই লাগবে। কিন্তু সে আমাকে করছে কি, আমাকে ঘোড়ার পিঠের উপরে উঠাইছে, ওটাইয়ে সে নিজে লাগাম ধরে টাইনা টাইনা বদর থেকে মদিনায় নিয়ে গেছে। ঘরে যাওয়ার পরে তার বিবিকে বলে, বিবি আজকে আল্লাহ রসুলের একজন মেহমান আমার ঘরে আসছে। আল্লাহু আকবার। অথচ তার দৃষ্টিতে আমি একজন আসামি, আমি একজন অপরাধী, কিন্তু সে বলতেছে যে আল্লাহ রসুলের মেহমান আসছে। ঘরের মধ্যে খাবার কি আছে তাড়াতাড়ি জোগাড় করো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী কয়েকটা রুটি কয়েক টুকরা গোশত আছে, এই ছাড়া আমার করার কিছু নাই, আর কয়েকটা শুকনা খেজুর আছে। স্ত্রী আমাকে বললেন, স্ত্রী তার স্বামীকে বললেন, স্বামী বলে আল্লাহর পয়গম্বরের মেহমানকে রুটি আর গোশত দেব, তুমি আর আমি শুকনা খেজুরকে রাত যাপন করব। তার রুটি আর গোশত আমারে খেতে দিল, আরামের বিছনায় আমার বিশ্রামের ব্যবস্থা করে দিল। সকাল বেলা ওই অমুসলিম আল্লাহর পয়গম্বরের সাহাবীর হাত ধরে বলে, ভাই তোমার দৃষ্টিতে আমি একজন অপরাধী, আমি একজন আসামি, যুদ্ধবন্দী, কিন্তু আজকে যে আখলাক যে আদর্শ তুমি আমাকে দেখাইলা, বিচার যা হওয়ার পরে হবে, আগে এই আদর্শ যার কাছ থেকে শিখছো তার দরবারে নিয়ে যাও, আমারে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। फातिहा ने मक्का आए सर झुकाए चश्मे नम, अमन का एला किया नादम हुए अहले वतन, अमन का एला किया नादम हुए अहले वतन। हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जो मर्दुसन, थक चुके थे दुश्मनी करते हुए जो मर्दुसन। শুধু কি তাই, আল্লাহর রাসূলের হাতে যেই সমস্ত ছাত্র সোহবত প্রাপ্ত হয়েছেন, যাদেরকে ইতিহাস সাহাবা বলে, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকদ্দাস এই জেরুজালেম যখন তিনি বিজয় হলেন, জয় করলেন, তখন ইহুদিরা বলে যে খলিফা ওমরকে নিজে ফিজিক্যালি সশরীরে এখানে আসতে হবে, অন্যথায় আমরা দুর্গার দরজা খুলব না। আমরা নিজেই ওনার সাথে চুক্তি সম্পন্ন করে ওনাকে বাইতুল মুকদ্দাসের চাবি হস্তান্তর করব। অনেক লম্বা ঘটনা বলা যেহেতু আমার মকসদ না, আমি সেদিকে যাচ্ছি না, শুধু একটা মদিনায় মেসেজ পাঠিয়ে দিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আসলামকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরতে সাইয়েদনা ওমর বললেন যে এই মদিনা থেকে জেরুজালেম অনেক দীর্ঘ পথ, এই সারা পথে শুধু আমি যদি উটের পিঠের উপরে সওয়ার থাকি আর তুমি লাগাম ধরে ধরে টানো, তাহলে তোমার উপরে অন্যায় জুলুম হবে। আর যদি তুমি উটের পিঠে সওয়ার থাকো, আমি লাগাম ধরে টানি, তাহলে আমার উপরে জুলুম হবে। আর দুইজন যদি একসাথে উটের পিঠের উপরে সওয়ার হয়ে যায়, তাহলে জন্তুর উপরে কি হবে? অন্যায় হবে, জুলুম হবে। ইসলাম এটা এমন উদার ধর্ম যে এখানে শুধু মানুষের অধিকার নয়, মানবের অধিকার নয়, এখানে উড়ন্ত পশু আর পাখির অধিকারও আছে। চলন্ত পশু, গবাদি পশু, তাদের অধিকার হুকুক আছে না নাই? হুকুকুল বাহায়েম হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন যে চতুষ্পদ জন্তুর হকও আপনার উপর আছে, আমার উপর আছে। তাহলে এই রাস্তাটাকে আমরা তিন ভাগে ভাগ করব। এক ভাগে আমি উটের পিঠে চড়বো, তুমি লাগাম ধরে ধরে টানবা। আর এক ভাগে তুমি উটের পিঠে পিঠে চড়বা, আর আমি অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট
আধা দুনিয়ার বাদশাহ, 22,51,000 বর্গমাইলের খলিফাতুল মুসলিমিন, আমি লাগাম ধরে ধরে টানবো। আর একবার দুইজনেই পায়ে হাঁটবো বিশ্রামের জন্য, ওই উট সওয়ারিটাকে একা একা ছেড়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। আসলাম ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাজ হলো উটের পিঠে চড়া, আর আমি গোলাম, আমার কাজ হলো লাগাম ধরে ধরে টানা। আপনি আপনার কাজ করতে থাকেন, আমাকে আমার কাজ করতে দেন। আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দেন। সাইয়েদনা ওমর বললেন, না, এটা ইসলামের আদর্শ না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক না, অবশ্যই আমি যা বলেছি তাই হবে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ, গোলাম লাগাম ধরে ধরে টানতেছে। আমিরুল মুমিনিন উটের পিঠে সওয়ার। কিছু দূর যাওয়ার পরে বলে যে, এই গোলাম, উট থামাও, আমি নিচে নামবো, এখন তোমার উঠার পালা। আল্লাহু আকবার বলেন। আজকে আপনাদের সামনে তামাম দুনিয়ার মুসলিম বিশ্বের মুসলমানদের ইতিহাস আয়নার মতো স্পষ্ট। বন্দি নির্যাতন, কারা নির্যাতন, ডিটেনশন, বিনা বিচার। আল্লাহু আকবার। এই শব্দগুলো আপনারা শুনেন, বিনা বিচার, এবং তাদের উপরে কি ধরনের স্টিম রোলার চালানো হয়। আল্লাহ, ইরাকে, সিরিয়ায়, কাশ্মীরে, পার্শ্ববর্তী মায়ানমারে, तमाम মুসলিম বিশ্ব এবং নরকে পরিণত করেছে জালেম ইহুদিরা মুসলমানদের বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনকে। ঠিক কিনা বলেন? কি পরিমাণ বন্দীদের নির্যাতনের চিত্র আপনারা দেখছেন আবু গরাইব কারাগারে, আরো বিভিন্ন আফগানিস্তানের কারাগারে। কিন্তু এটা ইসলামের আদর্শ না। আখলাক কি? ইসলামের আখলাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাই দিলেন যে থামাও, তুমি পিঠের উপরে উঠো, আমি লাগাম ধরে ধরে টানবো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে পালা বদল করে করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একদম জেরুজালেমে প্রবেশের মুখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামো, এখন তোমার উঠার পালা, আমি এখন লাগাম ধরে টানবো। ফোরাত নদীর তীর দিয়ে যাচ্ছে, একটা উঠের উপরে আধা জাহানের বাদশাহ, কোনো গাড়ির বহর নেই, কোনো আগে পিছে সেফ গার্ড, বডিগার্ড, হ্যাঁ, কিছুই নেই। আল্লাহ, ওরা তো ওদিক থেকে অপেক্ষা করতেছে, মনে করেছিল কত গাড়ি, কত মানুষ, কত আগে পিছে বহর, না, কিছুই নেই। কত প্রহরী, কত পুলিশ আর্মি, না। দেখেছে ফোরাত নদীর তীরে মরুভূমির বালুগুলো ধুলা উঠতেছে, আর দুইজন মানুষ, একজন পিঠের উপরে সওয়ার আর একজনের হাতে লাগাম টানি টানি আনতেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতিহানে মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নাম, फातिहाने मक्का आए सर झुकाए चश्मे नम, हमला का एला किया नादम हुई अहले वतन, हिंद अबू सुफियान वहशी कर दिया सबको मुआफ, थक चुके थे दुश्मनी करते हुई जो मर्दुजन। अहलन सहलन मरहबन तय्यिबान, শুভেচ্ছা স্বাগতম এই বলে বরণ করতেছে। উটের পিঠে যার যিনি সওয়ার তার দিকে ইশারা করে, আর উনি বলতেছেন, ভাই আমি নয়, আধা জাহানের বাদশা তো তিনি যার হাতে উটের লাগাম। আল্লাহু আকবার। আমি তো তার গোলাম, আমি তো তার চাকর, আমি আমিরুল মুমিনিন নয়।
সম্মানিত অক্সিজেনবাসী, চট্টলাবাসী শোনেন, সেই দিনে ইহুদিরা বলেছিল মুসলমানদের যদি বিনয় হয়, মুসলিম শাসকের যদি এই বিনয়ী কাটিসি ভদ্রতা, নম্রতা, কোমলতা, ইনসাফ, শালীনতা হয়, তাহলে এদের সাথে যুদ্ধ করে টিকা মুশকিল। সুবহানাল্লাহ বলেন। এরাই বিনয়ের স্বভাব আর চরিত্র দিয়েই গোটা বিশ্বকে হাতে নিয়ে নেবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহ রাসূলের সে আখলাক, তাওয়াজু, বিনয় আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা আল্লাহু আকবার ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করি। বিনয়ী হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, বিনয়ী হয়ে যায়। আদবের বড় অভাব, আদবের বড় অভাব। হযরত খতিবে আজম রাহমাতুল্লাহর কথা আমি প্রায় সময় বলি, কত বিনয়, অথচ উনি ছিলেন যুক্তফ্রন্টের সদস্য, পাকিস্তান পার্লামেন্টের প্রভাবশালী একজন মেম্বার। খতিবে আজম মাওলানা সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই 14 বছর মাদার ইলমি দারুল উলুম হাটহাজারীতে মুসলিম শরীফ পড়াইছেন। 17 বছর জামি ইসলামিয়া পটিয়াতে বুখারী শরীফ পড়াইছেন। কত বিনয়। একবার ওনার জনপ্রিয়তা যখন আকাশচুম্বী, ওনার যশ খ্যাতি আকাশচুম্বী, ওই সময় সাতকানিয়ার আদালত ময়দানে বিশাল একটা শানে রিসালাতের উপরে, খতমে নবুয়তের উপরে বিশাল মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার মানুষ হুজুরের বয়ান শোনার জন্য একেবারে দিন 12টার থেকে আসে হাজির। হুজুর যাইতেছেন, অনেক গার্ড দিয়ে চতুর্দিকে বেষ্টনী করে হুজুরকে নিয়ে যাচ্ছেন। দেখেছে পাশে চা স্টলের মধ্যে ছেঁড়া গঞ্জি, ছেঁড়া লুঙ্গি, ধুতি পরা এক মানুষ বসে আছে, চায়ের কাপ হাতে। হুজুর দৌড়ে গিয়ে তাকে জড়াই ধরছে। সে কে? সে হলো তার প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, তাও আবার মুসলমান নয়। ওই ভদ্রলোকটা হিন্দু। আল্লাহু আকবার বলবেন না? জড়াই ধরছে আর বলছে, স্যার আপনি কেমন আছেন, আমার একটু দোয়া করে দেন। তো উনি কাঁদি দিছে, বাবা তুমি যে আমার চিনবা, আর চিনলেও যে আমার সামনে এসে পরিচয় দিবে, আমি তো কল্পনাও করিনি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি ভগবানের কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে এই দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত বানাও। বানাইছে কি বানাই নাই? আজকে আমরা কাদিয়ানি বিরোধী আন্দোলন করি। এই কাদিয়ানিরা এই যে পঞ্চগড়ের মধ্যে 3 দিন ব্যাপী ইজতেমা করার জন্য ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এই কাদিয়ানিরা তাদের কুফরি মতবাদ প্রচার করতেছে। হযরত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন 4 ঘন্টা বুখারী শরীফ পড়াইছেন হাটহাজারী মাদ্রাসায়। আসরের সময় গিয়ে ওই পঞ্চগড়ে ঠাকুরগাঁয়ে কাদিয়ানি বিরোধী আন্দোলন করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্গানাইজ করেছেন, মানুষকে সমন্বয় করেছেন, আল্লাহু আকবার সংগঠিত করেছেন। আল্লাহ শাইখুল ইসলামের রওজাকে, কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও, জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম হযরতকে আল্লাহ নসিব করো। কি খেদমত করলেন 104 বছরে। বলছিলেন না এখানে যে তোমরা তো একটু বয়স হলে কু কু করো, আর আমার বয়স কত জানো? 103 বছর বয়স। এই 103 বছরে আমি 4 ঘন্টা বুখারী শরীফ পড়াই। হেলিকপ্টার তো আমার জন্য রিকশার মতো। আল্লাহু আকবার। আহা, তো এই খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি তিনি খতমে নবুয়তের উপরে লম্বা কোরআন হাদিস ভিত্তিক পাকিস্তান জাতীয় পরিষদের মধ্যে আল্লাহ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার জন্য তিনি সর্বপ্রথম সংসদে দাবি উত্থাপন করলেন। শুধু তাই নয়, এই যে মুসলিম ফ্যামিলি ল, মুসলিম পারিবারিক আইন, যেটা আইয়ুব খাঁর আমলে হয়েছিল, এর বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন হযরত খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, এই জন্ম নিয়ন্ত্রণ জব্তে তৌলিদ, এটার বিরুদ্ধে পাকিস্তানের জাতীয় পরিষদে সর্বপ্রথম দাবি উত্থাপন করেছেন খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, এই যে বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সংসদের মধ্যে নামাজের মুলতবি দেয় না, এই নামাজের মুলতবিটা আগে ছিল না। হযরত খতিবে আজম মাওলানা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, মাননীয় স্পিকার, আমরা মুসলমান, আমরা 1 ওয়াক্ত নামাজ
গোটা পৃথিবীর সব ধন সম্পদ যদি হাতছাড়াও হয়ে যায়, তারপরেও মুসলমানেরা এক ওয়াক্ত নামাজ কাজা করতে রাজি নেই। আমাদের কাছে নামাজ এত প্রিয়, এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এখন দেখতেছি নামাজের সময় হয়ে যাচ্ছে, সময় চলে যাওয়া সময় চলে যাচ্ছে, কিন্তু সংসদ মুলতবি হচ্ছে না। আপনি আপনার সেক্রেটারিকে বলে দিবেন নামাজের সময় যেন সংসদকে মুলতবি রাখে, সংসদ মুলতবি রাখে। সুবহানাল্লাহ। এই খতিব আজম রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ খলিফা নিজের বাবার মতো সম্মান করতেন, বড় মুফতি সাহেব নিজের পেটের সন্তানের মতো মহব্বত করতেন খতিব আজম মাওলানা সিদ্দিক সাহেব। হাটাজারি মাদ্রাসা থেকে মেখল পর্যন্ত হুজুর উস্তাদকে আগায়ে দিতেন। আর এই আল্লাহু আকবারে হাঁটতে হাঁটতে মাইবুজির মতো আল্লাহ ফরনাতে আলিয়ার গুরুত্বপূর্ণ কিতাব, সৌরজগৎ নিয়ে যে কিতাব হিকমত ফালসাফার, এই কিতাবটা হাঁটতে হাঁটতে পড়াইছেন, হেদায়াত সালেস পড়াইছেন। আল্লাহ, উনি কেমন বিনয়ী ছিলেন। হযরত খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহি বড় বিনয়ী, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি বড় বিনয়ী। আমরাও বিনয়ী হয়ে যাই ইনশাআল্লাহ। এই বিনয়ের গুণই আপনাকে সম্মানিত করবে, আপনাকে মর্যাদাবান বানাবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলে। তো বলেছিলাম কথা তো অনেক আছে, বড় বড় হযরত উলামায়ে কেরাম তশরিফ এনেছেন, আনবেন। আমাকেও মাওলানা মুসলিম ভাই তিনি আমাকে অনুরোধ করেছেন, অন্য জায়গায় প্রোগ্রাম আছে, তারপরও দোয়া নেওয়ার জন্য আপনাদের এখানে আসছি। একটা কথা বলি, সেটা হলো আল্লাহর পয়গম্বরের সুন্নতকে নিজের নবীর সুন্নতের রঙে নিজেকে রঙিন করি, নবীর সুন্নতের সাজে নিজেকে সজ্জিত করি। দুলহন নববধূ তাকে যখন অলংকার পরায়, হাতের মধ্যে আংটি দে, গলার মধ্যে স্বর্ণের হার, পায়ের মধ্যে নুপুর, হাতের মধ্যে স্বর্ণের চুড়ি, নাকে নাকফুল, কানে কানের দুল, এই অলংকার দিয়ে সাজাই কি সাজাই না, বলেন না? তো তারা যদি জিজ্ঞেস করেন যে তুমি এত সাজলা কেন, সে বলবে আগামীকালকে আমি যে স্বামীর ঘরে যাব, যিনি আমার জীবন সঙ্গী, যার কাছে আমার পুরো জিন্দেগি এবং আমার যৌবন সতীত্ব সবকিছু আমানত, ওই স্বামীর দৃষ্টিতে যেন আমি আকর্ষণীয় দেখাই, সুন্দর দেখাই। ঠিক কিনা বলেন? হাতে আংটি কেন দিলে? আমার হাতের আঙ্গুল যেন আমার স্বামীর কাছে সবচেয়ে সুন্দর হাত মনে হয়, সুন্দর আঙ্গুল মনে হয়। আমার গলাটা যেন আমার স্বামীর দৃষ্টিতে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় মনে হয়। এই জন্য আমি গলার মধ্যে স্বর্ণের হার, হাতের মধ্যে বলেন না স্বর্ণের চুড়ি, পায়ের মধ্যে নুপুর, এগুলো দিয়ে আমি সাজাইছি। অক্সিজেন এলাকার মুমিন মুসলমান নবী প্রেমিকেরা, প্রত্যেকটা ইমানদারকে কথা বুঝতে হবে যে আমি যদি আল্লাহর পয়গম্বরের সুন্নতের সাজে সজ্জিত হই, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গকে আল্লাহর হাবিবের সুন্নতের রঙে রঙিন বানাই, কাল ময়দানে মাশরে আল্লাহর কুদরতি দৃষ্টিতে আমার প্রত্যেকটা অঙ্গ সবচেয়ে আকর্ষণীয় আর সুন্দর দেখাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নাম্বার 2, আল্লাহ রাসূলের শান মানের উপরে যেই সমস্ত গুস্তাখ বেয়াদবরা আক্রমণাত্মক কথা বলে, লিখে এবং নবীর বিশেষ করে খতমে নবুয়তের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের জন্য সর্বোচ্চ কোরবানি আর নাজরানা পেশ করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। যদি আল্লাহর নবীর মুহাব্বত, রসুলের আশিক যদি হন, রসুলের শানের উপরে মানের উপরে যারা গুস্তাখি আর বেয়াদবি করে, তাদের জন্য প্রতিরোধের দুর্গা গড়ে তুলতে হবে। জান চাইলে জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, সময় চাইলে সময় কোরবানি করতে হবে, অর্থ দিয়া, সময় দিয়া, জীবন দিয়া,
আল্লাহর নবীর খতমে নবুয়তকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করতে হবে। এটাই রাসূলের মহব্বতের দাবি, ঠিক কিনা বড় করে বলেন? ও আমার মায়েরা, আপনাদেরকে এক মায়ের কথা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে এক মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, যারা আল্লাহর নবীর খতমে নবুয়তের মুনকির, মিথ্যা নবীর দাবিদার, এই মুসাইলামার বিরুদ্ধে এক মা তার যুবক ছেলেকে একদম দুলামিয়ার সাজে সাজাইয়া মুসাইলামার মোকাবেলায় ময়দানে রণাঙ্গনে পাঠাই দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। ওখানে যাওয়ার পরে মুসাইলামা দেখতেছে যে যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে মুসলমানদের মধ্যে, তাদের মধ্যে অত্যন্ত স্মার্ট, সুদর্শন যুবক এবং খুব সাজে সজ্জিত, দেখতে মনে হয় খুব ইন্টেলেকচুয়াল, খুব তীক্ষ্ণ মেধার অধিকারী, প্রতিভাবান, বুদ্ধিমত্তা একটা ছেলে আমি দেখতে পাচ্ছি। সাথে সাথে লোক পাঠাই দিল যে এই ছেলেটাকে তোমরা একটা আছড়ও দিবে না, একটা তার গায়ে হাতও দিবে না, তাকে জিন্দা অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসা হলো। মুসাইলামা তার বিশেষ কক্ষে নিয়ে গিয়ে বলে, যুবক একটাবার বলো আশহাদু আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ, একবার বলো যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা আল্লাহর রাসূল। নাউজুবিল্লাহ বলবেন। ওই যুবক বলে, যে জবান দিয়ে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, ওই জবান দিয়ে তুই মিথ্যুককে রাসূলুল্লাহ বলে এই জবানটাকে আমি নাপাক আর কলঙ্কিত করতে পারি না। তুই আমার জীবন নিতে পারবি, কিন্তু আমার দিলের ভিতরে যে রাসূলের মহব্বত ঢুকছে তা বের করতে পারবি না। আল্লাহু আকবার। এই কামবক্ত কাজ্জাব মুসাইলামার বাহিনী প্রথমে তার ডান হাত কাটছে, আবার সেই প্রস্তাব দিল, তিনি প্রত্যাখ্যান করলে বাম হাত কাটছে, ডান পা কাটছে, বাম পা কাটছে, এরপরে তার জিহ্বা কাটছে, নাক কাটছে, কান কাটছে, ক্ষত বিক্ষত আল্লাহু আকবার টুকরা টুকরা করার পরে উত্তপ্ত রোদের মধ্যে শুকাতে দিয়ে নির্মম ভাবে ওই যুবকটাকে শহীদ করেছে। যুবক আল্লাহর নবীর খতমে নবুয়ত রক্ষার জন্য নিজের বুকের প্রতিটা ফোঁটা আল্লাহর রাসূলের সম্মানের জন্য কুরবান আর নজরানা দিয়ে দিল। এই বিভৎস, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সংবাদ যখন ওই বালকের গর্ভধারিণী মায়ের কাছে গেলে, মা ডাক দিয়ে বলে, আমার জিন্দেগি তো সফল, আমি তো কামিয়াব, আমি আমার বাচ্চাটাকে 2টা বছর আমার বুকের দুধ দিয়ে লালন পালন করেছি, আমার প্রত্যেকটা দুধের ফোঁটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই রকম কোরবানির মানসিকতা নিয়ে এই বাংলার জমিনে খতমে নবুয়তকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বড় করে বলেন? ওই মা সেই দিন বলেছিলেন, লিহাযাল ইয়াউমি আরযাতুহু, লিহাযাল ইয়াউমি আরযাতুহু। ওলামা হযরত আছেন এই দিনটার জন্য যে আমার ছেলের প্রত্যেকটা ফোঁটা আল্লাহর নবীর সম্মান রক্ষার মধ্যে কোরবান হয়ে যাবে, এই দিনটার জন্যই তো আমি দুধ পান করাইছি তারে। তাহলে আমিও সফল, আমার ছেলেও সফল। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, আরেকটা কথা বলে যায়, এই প্রতিচ্ছবি এই যারা হক্কানে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হাটহাজারি, ইনাদেরকে পাবেন আপনারা এর প্রতিচ্ছবি। হযরত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহর এক শিষ্য, একজন বড় আলেম, যিনি ওই সময়ের খতমে নবুয়তের উপরে বড় মুনাজির ছিলেন, বড় মুতাকাল্লিমি ইসলাম ছিলেন, খতিবি ইসলাম ছিলেন। ওনার একমাত্র ছেলে গুরুতর অসুস্থ হয়ে গেছে। ডাক্তারেরা না জবাব দিয়ে দিছে যে আপনার ছেলে আর বাঁচবে না। এই অবস্থায় বাচ্চাটাকে ঘরে নিয়ে আসা হলো, সন্ধ্যাবেলায় শোয়ায় রাখা হলো, তার দিন গুনতেছে কতক্ষণে যে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। বুঝতেছেন কথা?
সবাই শোনা যায়? ওখানে বাবা আছে, মা আছে, ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে। ঠিক এই মুহূর্তে বাহিরের থেকে একজন আসি, দরজা টকটক করে, টকটক করে। কে? হুজুর আমি আসছি আপনার কাছে, আমাদের এলাকা এই ভণ্ড নবী কাদিয়ানীর অনুসারীরা দখল করে নিছে, অনেক সচ্চা পাক্কা আশিক রাসূল মুমিন মুসলমানদেরকে ছলে বলে কলে কৌশলে তারা কাদিয়ানী বানাইতেছে। আপনি যদি একটু আসতেন, তাদেরকে একটু কোরআন সুন্নাহ ভিত্তিক তথ্যভিত্তিক আলোচনা করে তাদের এই ভ্রান্ত মতবাদ সম্পর্কে আপনি চিহ্নিত করতেন, তাহলে লোকগুলো আবার সহি দ্বীনের দিকে ফিরে আসে। অক্সিজেনের মুরব্বীরা ভাইরা, একমাত্র আলেমেরাই পারে সর্বোচ্চ কোরবানি দিতে, আর কেউ পারে না। এই উপমহাদেশ আজকে আল্লাহু আকবার কলিজা ফেটে যায়। এই ব্রিটিশের দুঃশাসন থেকে এই জাতিকে মুক্ত করার জন্য হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতবীর অবদান, ফকিহুন নফস আবু হানিফা সানি রশিদ আহমদ গঙ্গুহির অবদান, সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি, হযরত শাইখুল ইসলাম শব্বির আহমদ উসমানী, শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি মাল্টার জেলখানায় 4 বছর কারান্তরীণ ছিলেন। জানাজা যখন গোসল দেওয়ার জন্য নিচ্ছে, তখন হাউমাউ করে কেঁদে উঠলেন। ওনার শরীরে গোশত বলতে নেই, গর্ত গর্ত হয়ে গেছে, চামড়াগুলো হাড্ডির লগে মিশে গেছে। আল্লাহ ক্ষত বিক্ষত। এই কোরবানি দিয়েছেন কারা? আর এই জাতি নেতৃত্ব দিল ওই পাকিস্তানে কাদিয়ানীর মদতপুষ্ট শিয়া মতবাদে বিশ্বাসী, যার বাবা ছিল একজন অগ্নি পূজারক, জিন্নারে। কথা বলেন কারে? জিন্নারে। কোরবানি দিল কাসেম নানতবী, রশিদ আহমদ গঙ্গুহি, সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরের মতো বিশ্বমানের আলেম, আল্লামা শব্বির আহমদ উসমানী, হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী, আর নেতৃত্বটা দিলেন জিন্নারে। সেই দিন থেকে মুসলমানের কপাল পড়ছে। ঠিক কিনা বড় করে বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই আলেম তিনি চলে যাবেন। কোথায় যাবেন? ওই কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদে যারা ধর্মান্তরিত হয়ে গেছে তাদেরকে হেদায়েত করার জন্য যাবেন। এদিকে তার একমাত্র ছেলে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায়। কথা বুঝেন? মা ডাক দিয়ে বলল, স্বামী আপনি কোথায় যাবেন? আলেম বলেন, আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়ত নিয়ে জালেমেরা তালবাহানা করবে, আর আমি তোমার পাশে বসে বসে আরামায়েশ করব, তা হতে পারে না। আমার ছেলেকে আল্লাহর জিম্মায় দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহর সম্মানের জন্য জালেমের বিরুদ্ধে আল্লাহু আকবার চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ওই মুমূর্ষ, ওই মৃত্যু শয্যায় শায়িত ওই ছেলেটা বলে, আব্বু আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন? বাবা বলে, আব্বা হায়াত থাকলে অবশ্যই বাপ বেটার মোলাকাত হবে, আর যদি হায়াত না থাকে কোনো অসুবিধা নাই, কাল ময়দানে মাহশরে হাউদে কাউসারের পারে নবী মুস্তাফার সামনে মোলাকাত হবে। আমি আল্লাহ রাসূলের খতমে নবুয়ত রক্ষার জন্য চলে যাচ্ছি। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছু দূর যেতে না যেতে তার কাছে খবর গেল যে আপনার ছেলে ইন্তেকাল করেছেন। পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সফর সঙ্গী যারা আছে তারা বলে, তাহলে হুজুর আপনি তো এদিকে যাইতে পারবেন না, আপনি ঘরের দিকে যান। তিনি সেই দিন বলেছিলেন, না আমি যাব না, আমি যেই দিকে যাওয়ার জন্য বের হইছি সেই দিকেই যাব, কারণ আমার ছেলের জানাজা পড়া এটা ফরজে কিফায়া, আর মদিনাওয়ালা কমলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়ত শান মান রক্ষা করা এটা হলো ফরজে আইন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। जो आशिक कमली में अपनी छुपा ले,
जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना। वो रहमत नहीं है तो फिर और क्या है। আল্লাহর ওলি হক্কানি আলেম তিনি নিজের ছেলের জানাজা পড়ার জন্য এদিকে আসেন নাই, সামনে চলে গেলেন। নবীর সম্মান রক্ষার জন্য, খতমে নবুয়ত রক্ষার জন্য। আমার চট্টগ্রামের ধর্মবীর মুমিন মুসলমান ভাইরা শুনেন, তিনি চলে গেলেন ওই এলাকার মধ্যে ঘরে ঘরে বিভিন্ন জায়গায় কোরআন সুন্নাহ ভিত্তিক তত্ত্ববহুল আলোচনা করলেন, মানুষকে সহি দ্বীন বুঝাইলেন, নবীর সম্মান বুঝাইলেন, খতমে নবুয়তের দলাইল পেশ করলেন। এইভাবে গণসংযোগ করে তিনি যখন রাতের বেলা ঘুমাতে গেলেন, স্বপ্ন দেখে তার সেই সদ্য ইন্তেকাল প্রাপ্ত মৃত্যুবরণকারী ছেলেটা স্বপ্ন যুগী তার সাথে সাক্ষাৎ করে। আল্লাহু আকবার। বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার কাছে হয়তো বড় অপরাধী, কারণ আমি তোমার অন্তিম মুহূর্তে তোমার পাশে ছিলাম না, আমি তোমার জানাজা দাফনে অংশগ্রহণ করতে পারি নাই। বাবা সন্তান, আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে বলো। তখন সন্তান বলে, আব্বু, যখন আল্লাহর দরবারে আমাকে নিয়ে যাওয়া হলো, আমার আমল নামা পেশ করা হলো, আল্লাহ পাক আমার আমল নামা দেখে বললেন, তুই যুবক মানুষ, তোর আমল নামায় অনেক নাফরমানি আমি দেখতেছি, অনেক গুনাহ দেখতেছি, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। কিন্তু এ আমার বান্দা, তুই জেনে রাখ, তোর আব্বা আবার মাহবুব পয়গম্বরের সম্মান আর খতমে নবুয়ত রক্ষার জন্য যে কোরবানি, যে ত্যাগ, যে স্যাক্রিফাইস, যে নজরানা পেশ করেছে, এর উসিলায় আমি তুই যুবকের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। যা, তোর খবর জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের সাথে তোর খবরের সংযোগ স্থাপন হয়ে যাবে। নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিজুহু আহলু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূলের মুহাব্বত, ইশক যেটাই বলেন, এটা থাকবে যদি দুইটা গুণাবলী আমাদের মধ্যে থাকে। এক নম্বর বলেছিলাম ইত্তেবায়ে সুন্নতে রাসূল। বলেন তো, আজকে জুমার দিন আল্লাহর হাবিবের সুন্নত গুলো আমল করেছি তো নাকি করেন নাই? বলেন না, কি সুন্নত? মসজিদে যাওয়ার সুন্নত আছে না? বলেন না। আল্লাহু আকবার। আমার শেখ মুর্শিদ হযরত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তার জিন্দেগীর আখেরি প্রত্যেকটা বয়ানের মধ্যে রাসূলের সুন্নতের নসিহত এবং গুরুত্ব, আহমিয়ত দিতেন। জুমার দিনে সুন্নত আছে, মান কারা সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআতি আযালাহুন নূর মা বাইনাল জুমআতাইন। জুমার দিন সূরা কাহফ পড়বেন এবং এই জুমার দিন পায়ে হেঁটে মসজিদে যাবেন, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করবেন, মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসবেন, ইমামের খুতবা মনোযোগী শুনবেন, বিরক্তি দেখাইয়েন না। আমাদের দেশের মানুষ তো অবস্থা এমন হয়েছে, পার্কের মধ্যে 14 ঘন্টা আড্ডা দিলে ওখানে সময় নষ্ট হয় না, কিন্তু যদি জুমার মসজিদের খতিবে 10 মিনিট দেরি করে, কফাল বাস করে। ঠিক কিনা বলেন? অনেক জায়গায় ইমামের চাকরি খাওয়ার অবস্থা। ওই পার্কের মধ্যে যে ঘন্টার পর ঘন্টা অশ্লীল আড্ডা নাফরমানির মধ্যে কাটাইতেছে, ওখানে বিরক্তি নেই। জুমার খুতবার মধ্যে 10 মিনিট দেরি হলে যত সব বিরক্তি, যত সব বিরক্তি। মেহরবানি করে একটু আগা আগে বসেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ সহকারে খুতবা শোনা। আল্লাহ পাক আপনি ঘর থেকে বাসা থেকে জুমা পর্যন্ত যাইতে প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 1 বছরের নফল রোজার সওয়াব, 1 বছরের রাত্রি জাগরণের সওয়াব আল্লাহ আমলনামায় দান করুন। قال النبي صلى الله عليه وسلم من غسل واغتسل يوم الجمعة ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। এই সুন্নতগুলো পালন করব তো ইনশাআল্লাহ। এখন কিছু আছে জুমার আজান দিলি তারপরে লুঙ্গি খাঁদে নে, গামছা খাঁদে নে, সাবানটা হাতে নে। না, জুমার দিন সকাল সকাল মসজিদে চলে যাইবেন, কোরআন তেলাওয়াত করবেন, সালাতুত তাসবিহ পড়বেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া আব্বাস, ও আমার চাচা, আল্লাহ রাসূলের চাচা। কিন্তু কেমন বিনয়ী চাচা জানেন? হযরতে আব্বাসের কাছে একদিন একজনে জিজ্ঞেস করে যে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তো আসলে চাচা যারা আছে এনারা তো বয়সে বড়, মানে সম্মানও বড়। কিন্তু আব্বাস উত্তর দিলেন রাদিয়াল্লাহু আনহু যে সব দিক থেকে বড় আমার ভাতিজা, কিন্তু বয়স আমার বেশি। ওয়া হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু। সব দিক থেকে বড় কে? আমার ভাতিজা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমার বয়স একটু বেশি। সুবহানাল্লাহ বলেন। আব্বাসকে বলেন, ইয়া আম্মা, ও আমার চাচা, আলা উখবিরুকা, আমি আপনাকে কি বলবো যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক আপনার ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনীয়, ছোট বড় সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। খাতাহু ওয়া আমাদাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু জুল্লাহু দিক্কাহু, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা হলো সালাতুত তাসবিহ। পড়েন তো ইনশাআল্লাহ। এই জুমার দিন আসরের পরে যেখানে নামাজ পড়ছেন ওখান থেকে ওঠার আগে 80 বার একটা দুরূদ শরীফ পাঠ করবেন, খুব সংক্ষিপ্ত দুরূদ শরীফ। এগুলো উলামা হযরতের জবান থেকে আপনারা শুনেছেন, এখানে অনেক আলহামদুলিল্লাহ আমলও করেন। তারপরও আমি আপনাদেরকে তাকরার করতেছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতাল আসরি ইয়াউমাল জুমআতি ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকামিহি আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই সংক্ষিপ্ত দরুদ শরীফ সরকার দু আলম ডাক দিয়ে বলেন, গুফিরাত লাহু যুনুবুস সামানিনা আমান। আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফটা যদি 80 মাররা 80 বার কেউ পড়ে, আল্লাহ পাক তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। ওয়া কুতিবাত লাহু ইবাদাতু 80 সানাতান। আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। করব তো ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করতেছি তো? একটু হাত উঠায় আল্লাহরা দেখান। এইরকম প্রত্যেকটা নবীর সুন্নাত আমরা আমল করব। আমরা যখন ঘরে ঢুকবো বিবিকে আগে সালাম দেব, বিবিদের সাথে ভালো আচরণ করব। আজকে একদল নাস্তিকেরা নারীবাদী, নারী স্বাধীনতা, নারী উন্নয়ন এই সমস্ত কথা বলে আমার অবলা সরল মনা আমার মা বোনদেরকে বিভ্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? ইসলাম নারীদের যে সম্মান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তুমি যে ভালো এটার একমাত্র সার্টিফিকেট তোমার বিবির হাতে। তোমার বিবি যদি তোমার ভালো বলে তাহলে তুমি জগতের জন্য ভালো। আল্লাহু আকবার। এর চাইতে একজন নারীর সম্মান আর আছে? কথা বলেন না, আছে? قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي।
আমি আমার পরিবারের জন্য ভালো, আমার কোনো বিবি আমার সমালোচনা করবে না। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার বিবিকে 6টা পাওনা আদায় করো। যার অন্তরে নবীর মহব্বত আছে, যার অন্তরে রাসূলের সম্মানের আজমত আছে, সে কোনোদিন বিবির মহরনা আদায় না করে থাকতে পারে না। আজকে দেখা যায় অনেক স্বামী নিজের বিবির মহরনা ফরজ অবশ্যই দিতে হবে, এটা তার পাওনা, এটা পরিশোধ করে না। কিন্তু নারী স্বাধীনতার জন্য স্লোগান দেয়, নারী আন্দোলন, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য মুখে ফেনা তুলে তোর ঘরের মধ্যে বেটা তোর বিবির উপরে তুই জুলুম করস, আর এখানে কাকে স্বাধীনতার কারে আন্দোলন শিখস, ঠিক কিনা বলেন? এগুলা দেখবেন যে নাম লেখায় 9,09,999 টাকা। খামিনের টাকা কত? 9,09,999 টাকা, 30 লাখ। কয়েকদিন আগে একটা মসজিদে আগদ পড়াইলাম 30 লক্ষ টাকা। আই হাই হাই, 16 ভরি স্বর্ণ, 30 লক্ষ টাকা কামিন। আপনার দিলে নবীর মহব্বত আছে? আল্লাহর রাসূল বলে গেছেন, ইন্না আযামান নিকাহি বারাকাহ আইসারুহু মাউনা। যে বিয়ের মধ্যে খরচ যত কম, বরকত তত বেশি। সুবহানাল্লাহ বলে। নবীর মহব্বত থাকলে আপনি এই ধরনের চড়া দামের মহরনা এগুলো দিয়া নামকে বাঁচতে হবে অনলি ফর ফ্যাশন, ফর অনলি ফ্যাশন। এগুলো দিতেন না, কার কির দেওয়া, এটা তো বাহাদুরি, এটা তো একটু ফ্যাশনের জন্য লেখাইছি, এটা আবার দন লাগেনি। খবরদার, মনে রাখবেন, একজন বিবির মহরনা দিতে হবে, সারা জীবন ভরের খোরাকি দিতে হবে, মানসম্মত তার পোশাক পরিচ্ছদ দিতে হবে, তার বাসস্থানের মানসম্মত ঘরবাড়ি দিতে হবে, এবং আপনি দুনিয়ার থেকে যাওয়ার পর সে যেন নিজের সতীত্ব নিয়া ইজ্জতে সম্মানে হালাল তরিকায় জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি পথে চলতে পারে, নিজের জীবনটাকে জান্নাতমুখী করতে পারে, এই রকম ব্যবস্থা করে দিতে হবে। এটাও স্বামীর দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আমাদের বিবিদেরকে মারপিট করি, কথা বলেন না? অনেক বিবি আল্লাহ বলে যে হুজুর এমন কোন সপ্তাহ নাই যে স্বামী আমার একবার দুইবার পিটাই নাই। অথচ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জিন্দেগি, 40 বছরের নবুয়তি জিন্দেগি, আল্লাহর নবী কোনোদিন 23 বছরের নবুয়তি জিন্দেগিতে, 40 বছরের কবলান নবুয়তের জিন্দেগিতে কোনোদিন কোন খাদেমকে মারছেন হুজুর? বিবিকে মারছেন? মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান ওয়ালা খাদেমান। তাহলে আমার ঘরের মধ্যে নবীর তরিকা আছে না? আল্লাহর নবীর সুন্নত মিসওয়াক করবেন। যারা নিয়মিত মিসওয়াক করে 70টা ফায়দা। আলাহা তাযকিরুশ শাহাদাতান ইনদাল মাউত। আপনি মৃত্যুর সময় কোন হুজুর দিয়ে আপনাকে কালমা পড়াতে হবে না, অটোমেটিক আল্লাহ পাক জবান দিয়ে কালমা জারি করে দিবেন। মিসওয়াক করবেন, মিসওয়াক 70টা ফায়দা। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আরো বড় করে বলেন আমিন। আল্লাহ পাক এই শানের রিসালাতকে তা কিয়ামত আল্লাহ পাক হুসনে ইন্তজামের সাথে এই মুরব্বিদের আল্লাহ কিয়াদতে রিয়াসতে আমাদের সবার মুরব্বি নুরানি তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান আল্লাহু আকবার হযরত হাফেজ তৈয়ব সাহেব হুজুর দামাত বরকাতুম তশরিফ এনেছেন। আল্লাহ হুজুরের ছায়া দীর্ঘায়ু করুক। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহু আকবার কলিজার টুকরা, দীর্ঘ সময়ের আল্লাহ নিজের সন্তানের চাইতে বিশ্বস্ত আমানতদার খাদিম দারুল উলুম হাটাজারি মাদ্রাসার উস্তাদ হযরত মাওলানা শফিউল আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ওনাকেও দেখলাম আলহামদুলিল্লাহ তশরিফ এনেছেন। আল্লাহ পাক সবার আশা ভরসা কবুল করুক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ প্রত্যেককে যেন আল্লাহর নবীর আজমত, মোহব্বত এবং সুন্নতের অনুসারী বানাইয়া আল্লাহর নবীর খাঁটি গোলাম হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بلغنا وبلغ جميع من أوصانا بالدعاء وجميع من له حق علينا على المقاصد في الدنيا والآخرة. أنت أعلم بهم وبمقاصدهم وبقرباتهم يا أكرم الأكرمين ويا أرحم الراحمين. أنت حي كريم، أنت حي كريم، تستحي العبد أن ترد صفرا إذا رفع الكف إليه. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية، إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا راحم المساكين. আল্লাহ বিশ্বব্যাপী ইহুদি ষড়যন্ত্রের শিকার, আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূলের শান মান নিয়ে যখন কটূক্তি, যখন গুস্তাখি আর বেয়াদবি, আল্লাহর নবীর মহান খতমে নবুয়ত নিয়ে যখন জালেমেরা টানা হেসরা করে, আল্লাহ এই বীর চট্টলার ইয়া আল্লাহ কিছু আশিক রাসূল যাদের কলিজায় শিরায় উপশিরায় নবীর মোহাব্বত বিদ্যমান, আল্লাহ ওনারাই অক্সিজেন চত্বরে প্রতি বছরের ন্যায় শানের সালাত সম্মেলনের আয়োজন করেছেন। আল্লাহ প্রশাসন সদয় অনুমতি দিয়েছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ ইয়া আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাহফিলের সফলতার জন্য, কামিয়াবির জন্য সব ধরনের সহযোগিতা করতেছেন। তোমার আশিক রাসূল আল্লাহ নবী প্রেমিক, নবীর সুন্নাত জিন্দা করনেওয়ালা উলামা তুলাবা, আল্লাহ সাদা চুল সাদা দাড়ি, আল্লাহ স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা আসছেন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিল কি তুমি কুদরতি হাতে ভরপুর কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত সগীরা কবীরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, দিনে রাতে হাতে পায়ে আল্লাহ যত সব অন্যায় অপরাধ করেছে আল্লাহ দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা জান, আম্মা জান, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, ইয়া আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে মাফ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা কবরে শুয়ে আছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া আল্লাহ। এই অক্সিজেন চত্বরের সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় আল্লাহ কোটি কোটি টাকার বরকত দান ফরমাও। চাকুরিজীবী, শিল্প কারখানা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজের মালিক, শ্রমিক সবার উপর আল্লাহ রহম ফরমাও। এই মাহফিলের ওসিলায় তাদের আয় উন্নতির মধ্যে বরকত দান করো আল্লাহ। এই অক্সিজেন কি তুমি দ্বীনের জন্য, তোমার রাসূল প্রেমিকদের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ। যত মাদ্রাস আছে সমস্ত মাদ্রাসার জরুরিয়াত গায়বী খাজনা থেকে পূরণ করে দাও ইয়া আল্লাহ। শাসকদের উপর শাসকদেরকে রহমগার বানাও, বিচারকদেরকে ইনসাফগার বানাও আল্লাহ। প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত যারা আছেন আল্লাহ তাদের উপর তুমি রহম নাযিল করো। তাদের পরিবার পরিজনকে আল্লাহ নিরাপদ জীবন দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীরা যারা আসছেন তাদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়ু করেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এসএসসি পরীক্ষার্থী, আল্লাহ মাদ্রাসার বেফাকের পরীক্ষার্থী, হাইয়ার পরীক্ষার্থী সবাইকে কামিয়াব করো আল্লাহ। আল্লাহ পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য দান করো আল্লাহ। ইয়া আল্লাহ যাতায়াতের পথকে নিরাপদ বানাইয়া দাও আল্লাহ। অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও আল্লাহ। ইয়া আল্লাহ ঈশানের রিসালাত সম্মেলনের জন্য যারা সময় দিলেন আল্লাহ, অর্থ দিলেন আল্লাহ, কুরবানি দিলেন সবাইকে আল্লাহ নি'মাল বদল নসিব ফরমাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আগামী রমজানের সমস্ত রোজা আল্লাহ রাতের তারাবি তোমার পছন্দিদা তোরে আমাদেরকে রাখার তৌফিক দাও।
یا الہی کن مناجاتم بفضل خود قبول استفیل شیخ اسلام سیدی احمد شفیع یا الہی بہر حضرت جانشین شیخ ہند سیدی شیخ حسین احمد ولی فاطمی سیدی شیخی رشید احمد امام وقت خیز دے مرا ایمان و ایقان و رضایت دائمی بحر امداد بنورو حضرت عبد الرحیم عبد باری عبد ہادی عصد دی مکی ولی ہم محمدی و محب اللہ صاحب سعید ہم نظام الدین جلالو عبد قدوس احمدی ہم محمد عارف و ہم عبد حق شیخ جلال شمس دی ترک علاء الدین فرید جودہی قطب دین و ہم معین الدین عثمان و شریف ہم بمودود ابو یوسف محمد احمدی بوسحاق و ہم بممساد و حبیران نامور ہم حذیفہ و ابن ودہم رحم فضیل مرشدی عبد واحد ہم حسن بصری علی فخر دی سید الکونین فخر العالمی بشرا نبی ملکہ ذکر تو گویم کہ تو پاکی خدائی نروم بجزارا کہ تو آرا بنمائی تو کریمی تو رحیمی تو سمیعی تو بصیری تو معزی تو مذلی ملک العرش بجائی نتوا وصف تو کردن کے تو در وصف نیائی نتوا شرح تو کردن کے تو در شرح نیائی ربنا تقبل منا انکا انت السمیع العلیم اللہ ایک سیزن 74 جو تو مسجد امام خطیب اللہ مسجد পরিচালনা কমিটি আছে সবাইকে আল্লাহ দিনের জন্য কবুল করো সবার হায়াত দারাজ করি দাও আল্লাহ সবার সেহত ও আফিয়ত দান করো ইয়া আল্লাহ এই চত্বরকে তুমি আল্লাহ সব সময় হর কিসমের দুর্ঘটনা থেকে হেফাজত ফরমাও পরিবহনকে আল্লাহ কবুল করি নাও আল্লাহ তাদেরকে নামাজি বানাইয়া দাও তাদেরকে নবীর আশক ও মোহব্বত দিয়ে সিনা ভরপুর করি দাও ইয়া আল্লাহ সকল বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত ফরমাও স্কুল কলেজের আল্লাহ ছোট ছোট বাচ্চারা রাস্তাঘাট পার হওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করো ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সুমিষ্ট কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তাকরীর পেশ করেছেন আল্লামা মুস্তাফা নূরী সাহেব দামাত বরকাতুহু হুজুরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ